6 মাস ইউজ করলাম না, হঠাৎ ফাইটেও গেছে, এরকম আমার কাছে রেকর্ড আছে। প্রাইসটা আবার বেশি রাখে এদিকেও। ব্যাগের দামটা একটু বেশি, এটা প্রোডাক্টের গুণগত মান নিয়ে অনেক সময় অভিযোগ আছে। কাস্টমাররা অনেক বেশি আসতে চাচ্ছে না, এটা নিয়ে আমাদের বেশি টাকা গোনা লাগতেছে। প্রতিবাদ না করি আমাদের থেকে, তাহলে আসলে এটা প্রতিরোধ করা সম্ভব না। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় আড়ং-এর পোশাকের গলা কাটার দাম, অব্যবস্থাপনা রয়েছে, পণ্যের গুণগত মান নিয়েও প্রশ্ন। তারপরেও একটি শ্রেণী ভিড় জমান সেখানে, তারা কেন যান সেখানে, সেই উত্তর আমরা খুঁজবো আজকের জনমতে। আমি আড়ং-এ আজকে বললাম যে আপনারা যে রকমের একটা ব্যাগের যে দাম ধরতেছেন, এটা তো আসলে ঠিক না। কারণ আমি আপনার কাছ থেকে পণ্য নিচ্ছি, আপনি কিভাবে দেবেন এটা হলো আপনাদের ব্যাপার। আমি কি এটা হাতে ব্যাগ করে নিব না হাতে করে নেব, এটা আপনি দেবেন। এটা তো আগে ছিল না এই নিয়মটা, এই নিয়মটা নতুন করে কেন আপনি অ্যাড করলেন? পরে বললো যেটা কোম্পানি করছে, কোম্পানি বললে যেটা হবে না। কারণ আপনি ব্যাগের দামটা কেন আপনি এখানে আমাদের ইয়ার সাথে আসবে, পাঞ্জাবের সাথে বা প্যান্টের সাথে, আপনি ব্যাগটা তো এটার সাথে হবে, ব্যাগ এবার আলাদা কেন? আমি অভিযোগ করে আসছি এবং আমি বলছি যে আপনারা উপর মহলে কথা বলেন, এটা ঠিক না। তাহলে তো আপনাদের কাস্টমার আসলে আগের মতো আসবে না। প্রোডাক্টের গুণগত মান নিয়ে অনেক সময় অভিযোগ আছে। দাম এখন আসলে হইল, আমরা তো বাঙালি ভাই, আমরা তো মনে করেন যে যখন যেটা মনে করি যে ওইটা একটা ব্র্যান্ড আসছে, আমরা ওখানে যাইয়া সবাই হুমড়ি খেয়ে পড়ি, এটাই আমাদের আসলে। কিন্তু আসলে এটা অনেক সময় দেখা গেল যে আমরা বাসায় নিয়ে রাখছি, 6 মাস ইউজ করলাম না, হঠাৎ ফাইটেও গেছে, এরকম আমার কাছে রেকর্ড আছে। গুণগত মান নিয়ে এরকম রেকর্ড আছে আর কি। আমাদের বেশি টাকা গোনা লাগতেছে। আসলে আমরা তো সবসময় এভাবে কেনার পরে ব্যাগ আমাদের দিত, কিন্তু এখন নতুন এই কিছুদিন যাবৎ হচ্ছে তারা আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিচ্ছে, এটা দুঃখজনক। এখানে দেখেন আমরা এটা নিয়ে কথা বলছি, প্রতিবাদ জানালে আসলে এটার কিছু করার নেই। এখন এটা আমরা এটা নিয়ে অনেকবার অনেক কথা বলার পরও এটা নিয়ে কোনো আমরা আবার এই দোষটা আসলে আমাদেরই। এটা বলার পরে ঠিক আমরা ওইখানে আবার যাই, যেমন এটা আমি জানি এখানে এটা ব্যাগ কিনে নিতে হচ্ছে, তারপর আমরা এখানে কিন্তু আমরা সেই প্রোডাক্টটা কিনে নিচ্ছি। আসলে এটা আমাদেরই ভুল। আমরা যদি এটা এইভাবে প্রতিবাদ না করি আমাদের থেকে, তাহলে আসলে এটা প্রতিরোধ করা সম্ভব না। স্যার, কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। এটা তো খারাপ লাগে, অবশ্যই ব্যাগ দেওয়া উচিত ছিল আর কি। কাগজের ব্যাগ যেহেতু, ওটা তো পরিবেশের ক্ষতি করার কথা না, সেই হিসেবে দিতে পারতো। আড়ং থেকে সবসময় করা হয় না, সুযোগ বুঝে আসা হয় আর কি। ঈদেই বেশি আসা হয়, তাছাড়া হঠাৎ মাঝে মাঝে না। আড়ংয়ের তো একটা চাহিদা আছে এবং গুণগত মানও অন্যদের চেয়ে একটু ভালো করে, এই জন্যই আসা। কিন্তু প্রাইসটা আবার বেশি রাখে এদিকেও আর কি, একটু অসুবিধা। যে এটা খুবই একটা মানে খারাপ বিষয়। এটা আমরা হচ্ছে টাকা দিয়ে আমাদেরকে ব্যাগ কিনে নিতে হচ্ছে, এটা মানে মোটেও আমার মনে হয় তারা ঠিক করছে না। আমরা কাউকে যদি গিফট দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ব্যাগ নিতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। আমরা নিজেরা হয়তো ইউজ করলে সেটা আমরা হাতে করে নিয়ে যেতে পারি, কিন্তু কাউকে যখন গিফট দিতে যায় তখন তো একটা ব্যাগ আসলে দরকার হয়। কিন্তু এটা আসলে এই ব্যাগের দাম সম্ভবত রেখেছে 18 টাকা না কত টাকা, আসলে এত টাকা হওয়ার ব্যাগ না, আসলেই না, এটা আসলেই না। মাঝে মাঝে কিন্তু আড়ং এবারের ওই ব্যাগের দাম অন্যান্য একটু পছন্দ আইটেম আছে, কিন্তু ওই ব্যাগের দামটা একটু বেশি, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা তো এই অবস্থা থাকলে সব ব্র্যান্ডালারাই চালু করবে ব্যাগের দাম। তো এটা আসলে বাংলাদেশের আইন কিভাবে কভার করে জানি না। সবাই যদি এভাবে ব্যাগের দাম পর্যন্ত নির্ধারণ করে নেয়, তাহলে তো এটা পোশাকের মান, গুণগত যাদের মান আছে তারা এই ব্যাগের দাম বৃদ্ধি করবে। এটা আমাদের জন্য ব্যয়বহুল হয়। ব্যাগ দিচ্ছে না, আসলে এটা একটু আমাদের কাছে খারাপই লাগে, কারণ আমরা এত টাকা দিয়ে প্রোডাক্ট কিনি, ওনারাই 14-15 টাকা দিয়ে আমাদের ব্যাগটা দেয় না। এটা একটু মানে কর্তৃপক্ষের উচিত যে ব্যাগটা ফ্রি দেওয়া, আমার মতে আর কি। এখন সবার মতামত আমি জানি না, আমার মতে মনে হলো যে আসলে ব্যাগটা তাদের
দেওয়া উচিত, কারণ সবসময় তো বাসা থেকে ব্যাগটা নিয়ে আসা হয় না। সব সময় না, বাট এবার আসলাম। কি কারণ, মানে আরংকে পছন্দ করার কারণ কি? অনেক জায়গায় দেখলাম, বাট এখানে মনে হলো যে কেনা উচিত। তাই জিনিসটা একটু মানে অদ্ভুত, কারণ এখানে আলাদা চার্জ করা হইতেছে, and এটা অ্যাকচুয়ালি একটু অদ্ভুত, এটা করা উচিত না। এটাতে কাস্টমাররা আরও অনেক বেশি হচ্ছে আসতে চাচ্ছে না, এটা নিয়ে অনেক ব্যাকক্ল্যাশ হচ্ছে, ওরা অনেক বেশি ব্যাকক্ল্যাশ ফেস করতেছে এটার জন্য। আমার মনে হয় এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ এটা উল্টা ওদের উপর ব্যাকফায়ার করতেছে অ্যাট দ্য এন্ড। তাদের প্রোডাক্টের গুণগত মানও ভালো, আবার ব্র্যান্ড হিসেবেও আরও অনেক ভালো। এই বিষয়টি আসলে এখন আগে তো তারা ব্যাগ প্রোভাইড করতো, এখন তো তারা ব্যাগ প্রোভাইড করে না, ব্যাগ তো আলাদাভাবে তাদের থেকে কিনে নিতে হয়। এই জিনিসটা আসলে একটু অন্যরকম এখন আর কি। তো তারা যদি ব্যাগ নিজে থেকে প্রোভাইড করতো, যে এটা আরও বেটার হইতো আর কি। কদিন আগেও তো ব্যাগ দিত, ইদানিং ব্যাগ দিচ্ছে না, অতিরিক্ত মুনাফা করছে ডেফিনেটলি। আর আমরা যারা ক্লায়েন্ট বা কাস্টমার যারা আছি তারা হয়রানির শিকার হচ্ছি। দেশীয় একটা ভালো একটা ব্র্যান্ড, আর হলো সবসময় ওরা কোয়ালিটি মেনটেন করে, না গুণগত মানও ভালো। আর তো একটা সবসময় সবাই একটা ব্র্যান্ডের দিকে তো একটা ঝোঁক তো থাকেই। আসলে তো এটা তো দেওয়া উচিত আর কি। এখন যদি ওদের সাথে সব কিছুর সাথে সমন্বয় করে হয়তো পারছে না, আর অর্থনৈতিক অবস্থাও তো ভালো না, সেই হিসেবে ওরা হয়তো লাভের বা কোনো ব্যালেন্স কিছু করতে চাচ্ছে আর কি। তবে দিলে তো অবশ্যই ভালো, কারণ সবসময় তো সবার কাছে ব্যাগ থাকে না, আর দেখা যায় যে বারবার ব্যাগ কিনতে গেলে যে টাকাটা দেওয়া হচ্ছে সে যোগ করলে অনেক টাকা হয়ে যাচ্ছে, তখন আমাদের একটু গায়ে লেগে যাচ্ছে আর কি। আড়ং থেকে অ্যাকচুয়ালি আমি আর্থের প্রোডাক্টটা সবসময় ইউজ করি। তো আর্থের যে সোপ আছে, নিমের একটা সোপ, ওটাই আর কি বেশি ইউজ করা হয়। তো যেটা নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে, তাই এখন আবার নিতে আসলাম। দ্যাটস ইট। এটা মানে খুবই খারাপ একটা আইডিয়া যে ব্যাগ প্রোভাইড করে না, সো এটার জন্য অনেক কাস্টমার হিমশিম খায়। তো জিনিসটা আমার মনে হয় আগে যেরকম ছিল ওরকম যদি করে তাহলে বেটার। আপনি ব্যাগের টাকাটা হয়তো বা ওই যে প্রোডাক্টটা সেল করতেছেন ওই প্রোডাক্টটার সাথে নিয়ে নিতে পারেন, বাট আলাদা করে এইভাবে ব্যাগের জন্য হেজিটেট করা গেছকে এটা স্টুপিড একটা আইডিয়া আর কি, আমি যেটা মনে করি আর কি। দর্শক, আজ এই পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।